হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি আপনাদের দেখাবো গাড়ির যে এক্সটার্নাল লাইটগুলো আছে সেগুলো কি কি লাইট আছে এবং সেই লাইটগুলোর পারপাসটা কি সেটাও আমি তার সঙ্গে বলবো। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আচ্ছা, তো দেখুন, গাড়ির এক্সটার্নাল লাইটগুলোর জন্য এখানে একটা স্টিক থাকে, ঠিক আছে? এটা হচ্ছে লাইটের স্টিক। এখন আমার গাড়ির বাইরের সব লাইট অফ আছে, ঠিক আছে? এই যে দেখুন, এটা অফ আছে। এই যে এই অ্যারোটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই অ্যারোটা এখানে অফ লেখা আছে, অফের কাছে আছে। এবার যদি আমি এটাকে এক ঘাট ঘোরাই, এই যে এই লাইটটা দেখুন, এই যে ড্যাশবোর্ড, এই যে এই লাইটটা জ্বলছে, এটা হচ্ছে পার্কিং লাইট। মানে কোথাও যখন আপনি গাড়ি দাঁড় করিয়ে রাখবেন তখন এই লাইটটা জেলে রাখবেন রাত্রিবেলা, যাতে করে অন্য গাড়িরা বোঝে যে ওখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবারে এটাকে আরেক ঘাট ঘুরিয়ে দিলে এই দেখুন হেডলাইট, এটা হেডলাইটটা অন হলো। এই দেখুন ব্লু কালারের এই যে পার্কিং লাইটের পাশে জ্বলছে, এটা হচ্ছে হেডলাইট। এবার দেখুন এই হেডলাইটটা এখন লো বিমে জ্বলছে। সামনের দিকে টানলে, মানে এই যে এই স্টিকটাকে পেছন দিকে ঠেললে হেডলাইটটা হয়ে গেল হাই বিম, আর এটাকে সামনের দিকে টানলে এটা হয়ে গেল লো বিম। লো বিমে কি হয়, অনেকটা জায়গা জুড়ে, মানে রাস্তার অনেকটা জায়গা জুড়ে, অনেক ওয়াইড জায়গা জুড়ে আলোটা ছড়িয়ে পড়ে, কিন্তু সেটা নিচের দিকে, তার থ্রোটা থাকে নিচের দিকে, ঠিক আছে? বেশি দূরে যায় না। আর হাই বিম করলে দেখুন ওয়াইড নয়, জায়গাটা ন্যারো হয়ে গেল, লাইটের যে ইলুমিনেশনের জায়গাটা ন্যারো হয়ে গেল, কিন্তু থ্রোটা গেল অনেক দূর অবধি, মানে অনেকটা দূরের রাস্তা অবধি এটা আলোটা পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে হাই বিম আর লো বিমটা হলো। এছাড়া যে বাকি লাইটগুলো আছে এবারে আমি একে একে সেগুলো দেখাচ্ছি। এবার দেখুন ইন্ডিকেটর হচ্ছে যখন আপনি ডান দিকে যাবেন, যখন আপনি ধরুন ডান দিকে টার্ন নিচ্ছেন, ইউটার্ন নিচ্ছেন বা লেন চেঞ্জ করছেন, তখন এই স্টিকটাকে এই দিকে নামিয়ে দেবেন, মানে নিচের দিকে করে দেবেন। তাহলে দেখুন এই যে গ্রিন কালারের এখানে ব্লিঙ্ক করছে, এটা হচ্ছে আমার ডান দিকের ইন্ডিকেটরটা জ্বলছে এখন, ঠিক আছে? এবার এটা অফ হয়ে গেল, ঠিক আছে? এবারে ধরুন আপনি বাঁ দিকে যাবেন, সেক্ষেত্রে আপনি ওপর দিকে উঠিয়ে দেবেন। এবার দেখুন বাঁ দিকে ওই অ্যারোটা ব্লিঙ্ক করছে, মানে বাঁ দিকের ইন্ডিকেটরটা জ্বলছে, ঠিক আছে? আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। এই যে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। গাড়িকে কোথাও যদি, এই যে এটা টিপে দিলে চারটে ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করবে। এটা হচ্ছে কোথাও যদি আপনি গাড়িকে দাঁড় করান, মানে কোনো হাইওয়ের সাইডে বা কোনো অন্ধকার রাস্তার ধারে যদি আপনি গাড়িকে দাঁড় করান, তাহলে এই হ্যাজার্ড লাইটটা জ্বেলে দেবেন, যাতে করে অন্যান্য গাড়িরা বুঝতে পারে যে ওখানে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে। আরেকটা হচ্ছে কোনো হ্যাজার্ডাস কন্ডিশন, মানে ধরুন আপনার গাড়িতে কোনো মেকানিক্যাল ফল্ট হয়েছে, ব্রেক ফেলিওর বা যে কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আপনি এই হ্যাজার্ড লাইটটা অন করবেন। অনেকে কিন্তু ভুল করে এটা বৃষ্টির সময় বা কুয়াশার সময় এই হ্যাজার্ড লাইটটা অন করে দেন। এটা কিন্তু একেবারেই উচিত নয়, হ্যাজার্ড লাইটের এটা পারপাস নয়। হ্যাঁ, বৃষ্টি বা কুয়াশায় হ্যাজার্ড লাইট ইউজ করা হয় না, সেক্ষেত্রে ফগ লাইট ইউজ করতে হয়। এবার আমি বাইরের আরো যে লাইটগুলো আছে, অর্থাৎ ব্রেক লাইট, যে লাইটগুলো আছে, মানে ব্রেক লাইট আছে, তারপরে আপনার রিভার্সের লাইট আছে, সেগুলো আমি সব একে একে আপনাদের দেখাচ্ছি। তো যেগুলো আমি আপনাদের ভেতর থেকে দেখালাম, এবারে সেগুলোই আমি বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে পার্কিং লাইট অন হলো, ঠিক আছে? এটা হচ্ছে হেডলাইট অন হলো, লোয়ার বিম। এটা হচ্ছে হেডলাইটের আপার বিম, ঠিক আছে? এবার আমি অফ করে দিলাম, হেডলাইট অফ হলো, পার্কিং লাইট অফ হলো। এবারে আমি আপনাদের দেখাচ্ছি ইন্ডিকেটর। ডান দিকে যাব, তো ডান দিকের ইন্ডিকেটর অন করব, ঠিক আছে? এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটর, এই অফ হয়ে গেল। বাঁ দিকে গেলে বাঁ দিকের ইন্ডিকেটর দেব, বাঁ দিকের ইন্ডিকেটর জ্বলছে, এবারে অফ হয়ে গেল। এবারে লেন চেঞ্জ করতে হলে হাফ, এই দেখুন তিনবার ব্লিঙ্ক করে থেমে যাবে। এটা হচ্ছে লেন চেঞ্জ ইন্ডিকেটর। যদি লেন চেঞ্জ করেন তাহলে এই ইন্ডিকেটরটা ইউজ করবেন। পুরো ইন্ডিকেটরের স্টিক নামাবার দরকার নেই, হাফ নামাবেন, তাহলে তিনবার ব্লিঙ্ক করে ওটা অটোমেটিক্যালি থেমে যাবে, ঠিক আছে? কারণ কি, হয়তো আপনি লেন চেঞ্জ করে আপনি ভুলে গেলেন ইন্ডিকেটরটা অফ করতে, সেই কারণে এটা দেওয়া হয়েছে। এবারে আমি দেখাচ্ছি, দেখুন ব্রেক লাইটটা। এই যে এই যে ব্রেকটা প্রেস করছি, দেখুন লাল রঙের লাইটটা জ্বলছে। এই যে ব্রেকটা ছেড়ে দিলাম, লাইটটা নিভে গেল। ব্রেকটা আবার প্রেস করলাম, লাইটটা জ্বলে উঠলো। এটা হচ্ছে ব্রেকের লাইট। এই লাইটটা দিলে বোঝা যায় যে সামনের গাড়ি
মানে যদি এই ধরনের আপনি ব্রেক লাইট দেখতে পান, সামনের গাড়িতে ব্রেক লাইটটা জ্বলে উঠলো, তার মানে বুঝবেন ওই গাড়ির ড্রাইভার গাড়িটাকে স্লো করছে। বা আপনি যখন ব্রেক লাইট প্রেস করবেন তখন আপনার গাড়ির পেছনে এই লাল লাইটটা জ্বলবে, আপনার পেছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি গাড়ি স্লো করছেন। এবার দেখুন আমি রিভার্সের লাইটটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে যখন আপনি ব্যাক গিয়ারে যাবেন মানে রিভার্সে যাবেন তখন এই লাইটটা জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের লাইটটা, এটা হচ্ছে রিভার্সের লাইট, ঠিক আছে। আর হচ্ছে যেটা হ্যাজার্ড লাইট, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট জ্বলে দিলাম, এতে করে দেখুন 4টে ইন্ডিকেটর একসাথে জ্বলছে, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট দিলাম। আচ্ছা, এছাড়া থাকে হচ্ছে গাড়িতে ফগ লাইট থাকে, যেটা আমার গাড়িতে নেই। যদি ফগ লাইট থাকে তারও সুইচ আপনার এই স্টিকের মধ্যেই থাকবে এবং ফগ লাইটটা আপনাকে জ্বালাতে হবে বৃষ্টিতে কিংবা কুয়াশার মধ্যে গাড়ি চালাবেন, তখন ফগ লাইটটা ইউজ করবেন। তাহলে গাড়ির সমস্ত এক্সটার্নাল লাইটগুলো সম্বন্ধে আপনারা জানলেন। রাতে গাড়ি চালাবার সময় কিন্তু এই লাইটগুলোর ব্যবহার ঠিকভাবে জানা খুব জরুরি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।